হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল WSNC। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, টুগেদার উইথ এই ধরনের ফ্রেজেসগুলো থাকলে তার আগের সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করে। মানে তার সেই সেন্টেন্সের ভার্বটা তার আগের সাবজেক্টের অ্যাকর্ডিংলি বসে। আগের সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার বসবে, আগের সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল বসবে। তো এটার মেন দুটো কারণ আছে। ফার্স্ট রিজন হলো সেটা হলো এদেরকে বলা হয় প্যারেনথেটিক্যাল প্যারেনথেটিক্যাল ফ্রেজেস। প্যারেনথেটিক্যাল ফ্রেজেস কোনগুলো? যে ফ্রেজগুলো সাবজেক্টের মধ্যে সেন্টেন্সের মধ্যে এক্সট্রা ইনফরমেশান অ্যাড করে, অ্যাডস এক্সট্রা ইনফরমেশন টু দ্য সেন্টেন্স টু দ্য সেন্টেন্স টু দ্য সেন্টেন্স আচ্ছা, যেমন কী কী ফ্রেজ হতে পারে? যেমন হলো অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর অ্যালং উইথ, তারপর ইন অ্যাডিশন টু ইটিসি ইটিসি। আচ্ছা, প্যারেনথেটিক্যাল ফ্রেজেস কোনগুলো? প্যারেনথেটিক্যাল ফ্রেজেস নানান ফর্মে সেন্টেন্সে থাকতে পারে। যেমন সাবজেক্টের পরে কমা দিয়ে থাকতে পারে, সাবজেক্টের পরে ইন ব্র্যাকেট থাকতে পারে, সাবজেক্টের পরে ড্যাশ দিয়ে থাকতে পারে। আমরা ফর এক্সাম্পল, মাই ব্রাদার, কমা, হু লিভস ইন ডেলি ইজ কামিং টুমরো এখানে দেখো কমা ইউজ হয়েছে। কমার পরে যে ফ্রেজটা রয়েছে হু লিভস ইন ডেলি, এটা একটা কি? এটা হলো প্যারেনথেটিক্যাল ফ্রেজ। এই ফ্রেজটা হলো প্যারেনথেটিক্যাল প্যারেনথেটিক্যাল ফ্রেজ। একই রকমভাবে আমরা আরেকটা সেন্টেন্স যদি দেখি, দ্য এক্সাম, কমা, হুইচ ওয়াজ postponed which was postponed will which was postponed will be held on Monday। এখানে দেখো প্যারেনথেটিক্যাল ফ্রেজটা ইন ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটের মধ্যে রয়েছে। আচ্ছা, লাস্ট, দ্য টিচার as you all know is strict। এখানে এটা প্যারেনথেটিক্যাল ফ্রেজ, এটা ড্যাশের পরে রয়েছে। তো আমাদেরকে মনে রাখতে হবে প্যারেনথেটিক্যাল ফ্রেজ কাকে বলে। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এসব যেহেতু প্যারেনথেটিক্যাল ফ্রেজ, তাই একটা সেন্টেন্সে ভার্ব কখনো প্যারেনথেটিক্যাল ফ্রেজের অ্যাকর্ডিং বসতে পারে না। সেন্টেন্সে ভার্ব সবসময় তার মেন সাবজেক্ট ওয়াইজ বসবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। প্যারেনথেটিক্যাল ফ্রেজ ছাড়াও কিছু সেন্টেন্সের আগের দিন দেখবে প্রিপোজিশন দিয়েছিল, যেমন দ্য ডগ উইথ ইটস পাপিজ, দ্য ডগ উইথ ইটস পাপিজ ইজ স্লিপিং পিসফুলি। দ্য ডগ উইথ ইজ পাপিজ ইজ স্লিপিং পিসফুলি। এবার এখানে দেখো এটা একটা প্রিপোজিশন উইথ। প্রিপোজিশনের সাথে যে সাবজেক্টটা এসছে এটা অবজেক্টিভ কেসের মতো বিহেভ করবে, আর দ্য ডগটা হলো সাবজেক্টিভ কেস। তো ভার্ব কখনোই অ্যাকর্ডিং টু অবজেক্টিভ কেস বসতে পারে না, ভার্ব সবসময় সাবজেক্টিভ কেসকে ফলো করবে। তাই এখানে দ্য ডগ অনুযায়ী ইজ বসেছে, এটাও তোমরা মাথায় রাখবে। থ্যাংক ইউ। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হলো ইদার নিদার এবং ইদার অর নিদার নর। তো আমরা প্রথমে দেখবো ইদার এবং নিদারে কিভাবে ইউজ করা যায় এবং কিভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয় ইদার এবং নিদারে। আচ্ছা, ইদার নিদার কি? ইদার নিদার হলো ডিটারমাইনার্স। এরা সাবজেক্টকে স্পেসিফিক করে, সাবজেক্টকে নির্দিষ্ট করে, সাবজেক্টকে ডিটারমাইন করে, তাও আবার ডিস্ট্রিবিউটিভ
ডিটারমাইনার্স। ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স মানে কি? ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স মানে হলো দে রেফার টু অন, আউট অফ, টু। ইদার এবং নিদার কখনো দুটো জিনিসকে অ্যাড করবে না, এ এবং বিকে অ্যাড করবে না, এ অথবা বিকে বোঝাবে, এ এবং বিকে আলাদা আলাদা করে সেপারেটলি বোঝাবে। যেমন ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স নিচ্ছি, ইদার অফ দিজ টু ক্যাটস, ইদার অফ দিস টু ক্যাটস ইজ ব্ল্যাক, ইদার অফ দিস টু ক্যাটস ইজ ব্ল্যাক। এখানে একটা সিলেকশন বোঝাচ্ছে, একটা সিলেকশন বোঝাচ্ছে। এখানে কখনোই দুটো ক্যাটকে একসাথে বোঝাচ্ছে না। ইদার ইদার মানে এ একটা ক্যাট, বি একটা ক্যাট, এ ক্যাটটা আলাদাভাবে কালো, বি ক্যাটটা আলাদাভাবে কালো, দুটো কখনো প্লাস নয়, দুটো অর। ইদারটাকে আমরা ইনডিফিনিট প্রোনাউন হিসেবেও বলতে পারি, ইনডেফিনিট প্রোনাউনের ভাগেও ইদার পড়ে। তো এই ইনডিফিনিট প্রোনাউন ইদার, ইদার যেহেতু সিঙ্গুলার তাই এখানে ভার্ব বসেছে সিঙ্গুলার। ক্যাটস ওয়াইজ, ক্যাটসের মতে এখানে ভার্ব হয়নি, এখানে আর হয়নি, কারণ এখানে দুটো ক্যাটসকে একসাথে কম্পাউন্ডলি বোঝাচ্ছে না। এখানে দুটো ক্যাটকে, ক্যাট এ ক্যাট বিকে আলাদা আলাদাভাবে কালো বোঝাচ্ছে। এ ক্যাট আলাদা কালো, বি ক্যাট আলাদা কালো, সেই জন্য এখানে ইজ হয়েছে। তাছাড়াও আরেকটা লজিক যদি আমরা দেখতে যাই, এখানে যেহেতু অফ রয়েছে তাই অফ দিজ টু ক্যাটস এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। আর ক্যাটস যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে রয়েছে তাই এই ক্যাটস, এই ক্যাটস অনুযায়ী কখনোই ভার্ব বসবে না, কারণ এটা একটা ফ্রেজের মধ্যে রয়েছে। ভার্ব বসবে তার যে সাবজেক্ট আছে ইদার, সেই অনুযায়ী, যেটা হবে ইজ। আশা করছি তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পারলে। এবার আমরা এর উপরে ইদার এবং নিদারের উপরে কিছু কোয়েশ্চেন সলভ করব। দেখো, ইদার অফ দ্য টু প্রপোজালস ড্যাশ অ্যাকসেপ্টেবল টু দ্য কমিটি। দুটো প্রপোজাল রয়েছে, দুটো প্রপোজালের মধ্যে যে কোনো একটা সিলেকশন, ইদার অফ দ্য টু প্রপোজালস ইজ অ্যাকসেপ্টেবল টু দ্য কমিটি। প্রপোজালস দেখে আবার আর করে দিও না, আর হবে না, এখানে অ্যান্সার হবে ইজ, কারণ দুটো প্রপোজালের মধ্যে একটা 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 বোঝাচ্ছে, একটা একটা বোঝাচ্ছে, দুটো বোঝাচ্ছে না, অ্যাড হচ্ছে না, অর হচ্ছে। তো একটা থাকলে তো সিঙ্গুলার ভার্বই বসবে, তাই না? নেক্সট কোয়েশ্চেন, neither of the players despite their injuries dash willing to withdraw from the match. neither of the players, neither of the players দুটো প্লেয়ার রয়েছে, দুটো প্লেয়ারের মধ্যে কেউই আলাদা আলাদাভাবে ইনজুরি হওয়ার কারণেও, ইনজুরি হওয়ার পরেও ম্যাচ থেকে বিরত থাকতে চাইছে না। তাহলে এখানে কী বসবে? ইজ বসবে। নিদার অফ দ্য প্লেয়ার্স ডিসপাইট দেয়ার ইনজুরিজ ইজ উইলিং টু উইথড্র ফ্রম দ্য ম্যাচ। নেক্সট কোয়েশ্চেন, either of the solutions you suggested dash likely to create further complications. দুটো সাজেশন দিয়েছে, দুটো সাজেশনের প্রত্যেকটাই একটা একটা করে, আলাদা আলাদা করে, একটা একটা করে কী হবে? ফার্দার কমপ্লিকেশনকে বাড়িয়ে দিতে পারে কিংবা ক্রিয়েট করতে পারে। তো এখানেও ইজ বসবে। নেক্সট কোয়েশ্চেন, neither of the books that you recommended dash suitable for beginners. দুটো বুক সাজেস্ট করেছে, প্রথম বুক এ, সরি বুক এ, বুক বি, প্লাস নয় or neither of the books that you recommended is suitable for beginners. মানে কোনো বইটাই বিগিনারদের জন্য সুটেবল নয়। এ বই বি বই দুটোর মধ্যে কোনোটাই সুটেবল নয়, আলাদা আলাদা করে। নেক্সট কোশ্চেন, either of the two candidates who applied for the post
ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য পজিশন। দুটো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, দুটো ক্যান্ডিডেটের মধ্যে ক্যান্ডিডেট এ, ক্যান্ডিডেট বি আলাদাভাবে কোয়ালিফাইড হতে পারে কিংবা বি আলাদাভাবে কোয়ালিফাইড হতে পারে, সেই জন্য এখানে ইজ হবে আলাদা আলাদা করে। Either of the two explanations has been thoroughly examined by the panel. Either of the two explanations has been thoroughly examined by the panel. কেন হ্যাজ সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, আমরা জানি হ্যাজ কি বসে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে। তো দুটোর মধ্যে, দুটো এক্সপ্লেনেশনের মধ্যে যে কোনো একটা এক্সপ্লেনেশন কিংবা দুটো এক্সপ্লেনেশন কিন্তু আলাদা আলাদা করে প্যানেলের দ্বারা থরলি এক্সামাইন করা হয়েছে। নেক্সট, neither of the two students who were absent yesterday has submitted the assignment yet. দুটো স্টুডেন্ট ছিল, তাদের মধ্যে এ বি দুটো স্টুডেন্ট, তাদের মধ্যে আলাদা করে এও করেনি, আলাদা করে এও করেনি, মানে কেউ অ্যাসাইনমেন্ট সাবমিট করেনি। Either of these two machines has the capacity. দুটো মেশিন আছে আলাদা আলাদা করে, এ এরও ক্যাপাসিটি রয়েছে, বি এরও ক্যাপাসিটি রয়েছে, কিন্তু কম্পাউন্ডলি নয়, একসাথে নয়, আলাদা আলাদা করে, সেই জন্য এখানে হ্যাজ বসবে। নিদার অফ দ্য অল্টারনেটিভস, দুটো অল্টারনেটিভের মধ্যে কোনো অল্টারনেটিভই প্রোভাইডেড বাই দ্য ম্যানেজার দেওয়া প্রুভড এফেক্টিভ সোফার, কোনো কার্যকরী হয়নি, কোনো কাজে লাগেনি, হ্যাজ হবে। দুটো অল্টারনেটিভের কোনোটাই কার্যকরী হয়নি, আলাদা আলাদা করে। Either of the two arguments that you presented has its own logical flow, has its own logical flow. দুটো আর্গুমেন্ট এ, আর্গুমেন্ট বি, দুটোই আলাদা আলাদা করে, দুটোরই মধ্যে আলাদা আলাদা করে কিছু লজিক্যাল ভুল রয়েছে, লজিক্যাল ফ্ল রয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নিদার নর এবং ইদার অরের দিকে। নিদার নর এবং ইদার অর, নিদার নর এবং ইদার অর, নিদার নর এবং ইদার অর, এই দুটোকে বলা হয় কোর রিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন কোনগুলো? যেগুলো একটা সেন্টেন্সের মধ্যে সেম গ্রামাটিক্যাল এলিমেন্টকে অ্যাড করে, সেম গ্রামাটিক্যাল এলিমেন্টকে অ্যাড করে, সেম গ্রামাটিক্যাল এলিমেন্টকে অ্যাড করে। সেম গ্রামাটিক্যাল এলিমেন্টকে অ্যাড করে মানে কি? মানে হয় দুটো সাবজেক্টকে অ্যাড করে, না হয় দুটো অবজেক্টকে অ্যাড করে সেন্টেন্সের মধ্যে, আর না হয় দুটো ক্লজেসকে অ্যাড করে সেন্টেন্সের মধ্যে। তো দুটো সাবজেক্টকে কিভাবে অ্যাড করে? এক্সাম্পল দিই আমি একটা, ইদার রাম অর শ্যাম ইজ কামিং। তো রাম অর শ্যাম, তো ইদার অর দিয়ে দুটো সাবজেক্ট অ্যাড হলো, কিংবা দুটো অবজেক্টকে অ্যাড করে, যেমন এক্সাম্পল, সি লাইকস ইদার টি অর কফি। সে হয় চা পছন্দ করে আর না হয় কফি পছন্দ করে। তারপর দুটো ক্লজেসকেও অ্যাড করে, নিদার হি স্টাডিড নর হি পাস্ট, না ও পড়েছে না ও পাস করেছে। তো এটাই হলো কোরিলেটিভ কনজাংশন। এবার এই কোরিলেটিভ কনজাংশনসগুলো কিছু রুল ফলো করে সেন্টেন্সে বসলে। ফার্স্ট রুল যেটা হলো রুল অফ প্রক্সিমিটি। রুল অফ প্রক্সিমিটি কি? রুল অফ প্রক্সিমিটি মানে হলো, কিংবা অ্যাট্রাকশনও বলা হয়, রুল অফ প্রক্সিমিটি মানে হলো যেখানে নিদার নর
এবং ইদার অর থাকে, সেখানে দুটো সাবজেক্টের মধ্যে, মানে এরা যখন দুটো সাবজেক্টকে জয়েন করে, তো যেটা সেকেন্ড সাবজেক্ট হয়, কিংবা বলতে পারি ভার্বের আগে যে সাবজেক্ট বসে, ভার্ব তার সাথেই এগ্রি করে। আমরা কোশ্চেনে দেখবো, এটা ডিসকাস করবো। ভার্ব তার সাথেই এগ্রি করে। ইদার ওয়ার নিদার নরে কখনো প্লুরাল সেন্স হয় না। মানে ইদার ওয়ার নিদার নরের সাথে সাবজেক্টের ফরম্যাট, সেন্টেন্সের ফরম্যাটটাই হলো এরকম যে নিদার এ মানে এখানে একটা সাবজেক্ট ধরে নাও, নিদার এ নর বি প্লাস ভার্ভ। তো এখানে সেকেন্ড সাবজেক্ট যেটা থাকবে বি, সেই সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করবে অলওয়েজ সেই সাবজেক্টের সাথেই ভার্ব এগ্রি করবে। তো আমরা কোশ্চেন অ্যান্সারে আসি। দেখো, ইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস, এখানে ইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আছে। রুল অফ প্রক্সিমিটি কি বলছে, যে সেকেন্ড সাবজেক্ট যেটা থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে। তো স্টুডেন্টসের জন্য এখানে কি বসবে, আর বসবে। ইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দ্য মিস্টেক। নেক্সট কোয়েশ্চেন, neither the players nor the coach has agreed to the proposals. কোচ সিঙ্গুলার, তাই এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। either you or he is ইউ অনুযায়ী আর বসবে না, হি অনুযায়ী ইজ বসবে। রুল অফ প্রক্সিমিটি হিয়ার অ্যাকর্ডিংয়ে ইজ বসলো। neither she nor her friends প্লুরাল আছে, have completed the project on time. Either the principal or the teachers have decided, কারণ এখানে টিচার্স প্লুরাল রয়েছে, সেই অনুযায়ী হ্যাভ বসবে। neither I nor he is, হি অনুযায়ী ইজ বসবে, আই অনুযায়ী অ্যাম বসবে না। আচ্ছা, এটা কি করলাম, either the workers or the manager has taken responsibility for the loss. Either the workers or the manager, ম্যানেজার যেহেতু আছে, ওয়ার্কার্স প্লুরাল আছে, কিন্তু ম্যানেজার সিঙ্গুলার আছে, তাই সিঙ্গুলার অনুযায়ী হ্যাজ বসবে। নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার, নিদার দ্য স্টুডেন্টসও নেই, টিচারও নেই, কিন্তু অ্যাকর্ডিং টু টিচার বসবে ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম। ইদার সি অর আই অ্যাম গোয়িং টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। অ্যাম কেন বসলো, কারণ আর আছে, রুল অফ প্রক্সিমিটি, যেটা সাবজেক্ট পরে থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে, ভার্বের সাথে। নিদার দ্য ডিরেক্টর নর দ্য অ্যাক্টার্স হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য প্লে। আশা করছি তোমরা আমার ভিডিওটা বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝখানে, যাতে আমি এই ধরনের ভিডিও আরও আনতে পারি। আর এছাড়াও ইংলিশের নানা মজার ধরনের পড়াশোনা, মজার ধরনের ফ্যাক্ট তোমরা জানতে পারবে আমার চ্যানেলের মাধ্যমে। তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই পিডিএফটা আমি আমার এতে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করতে পারো। থ্যাংক ইউ।